কি অবস্থা সবার? কেমন আছেন? ও, আপনারা তো আবার দেখতে পারতেছেন না আমারে। যাক, আমি একটু কাপড় গোছাচ্ছিলাম। ওই একটা প্যান্ট সেলাই করতে দিয়েছিলাম কয়েকদিন আগে, তো সেলাই করার পরে নিয়ে আসছি। আসার পরে আমার যে হুকটা লাগাই দিছে ভাই, মানে কি আর বলবো, দুঃখের কথা। ভয়ে আছি কখন যে হুক খুলা যায় আর রাসেল ভাইপার বেরিয়ে যায়। মানে দেখছেন কি একটা আতঙ্কের মধ্যে যে আছি ভাই, এটা আসলে বলে বুঝাইতে পারবো না। যাই হোক, ব্যাগটাকে গুছাই নি, তারপর বাকি কথা বলতেছি। এই রাসেল ভাইপার যতটা না আতঙ্ক ছড়াইছে, তার থেকে বেশি আতঙ্ক ছড়াইছে আমাদের দেশের সংবাদ মাধ্যমগুলা। কি আর করবে, দরকার কন্টেন্ট, ভাইরাল কন্টেন্ট। রাসেল ভাইপার হোক আর লাউডোগা সাপ হোক, সাপ তো ভাই সাপই, যে ভয় পাওয়ার সে তো ভয় পাবেই। সো চলেন, চাইতে যেতে রাসেল ভাইপার নিয়ে একটু কথা বলি। তার আগে বাইকটা একটু স্টার্ট দিয়ে রাখি। ঘটনা হচ্ছে, ঘটনা তা না। ঘরে বলেন কিংবা বাইরে, এই ভাইপারের আতঙ্কে মনে করেন যে টিকা খুব মুশকিল হয়ে যেতেছে। ফেসবুক বলেন, ইউটিউব বলেন, যেখানেই ঢুকতেছি রাসেল ভাইপার রাসেল ভাইপার। আর যারা সাপ ভয় পায়, বিশেষ করে আমার মা, আমার ওয়াইফ, এরা ভাই সাপ ভয় পায়। স্ক্রিনের সামনে যখনই মনে করেন যে টুস করে একটা সাপের ছবি এসে পড়ে, হাত থেকে মোবাইলটা দিয়ে ফেলে, কি যে একটা আতঙ্ক ভাই। আর এটা তো গেল, বড় কথা হচ্ছে বাথরুমে বসলে, কমোডে বসবো, সেখানেও মনে হয় যে কমোড দিয়ে বুঝি ভাইপার বাইরে আসতেছে, এরকম একটা সিচুয়েশন চলতেছে। তো এই রাসেল ভাইপার নিয়ে ভাই এইরকম আতঙ্ক ছড়ানোর কোনো মানেই হয় না। এটা যেখানে পাওয়া যাচ্ছে সেখানে তো রাসেল ভাইপার পাওয়া যাইতেছেই, আর যেখানে পাওয়া যাচ্ছে না সেখানে মনে করেন সোশ্যাল মিডিয়ার বদৌলতে রাসেল ভাইপার পৌঁছে যেতেছে। তো এই ভাইপারে নিয়ে ভাবলাম আপনাদের সাথে কয়েকটা কথা শেয়ার করি। বিষয়টা হচ্ছে, রাসেল ভাইপার বলেন বা যে কোনো সাপই, এরা ভাই নিচু স্থান, তারপর হচ্ছে আপনার ঝোপ জঙ্গল, তারপর হচ্ছে কৃষি জমি, এই সমস্ত জায়গাতে হচ্ছে বেশি জন্মায় বা এদের বাসস্থান ওইসব জায়গায় থাকে আর কি। তো এরা সাধারণত মানুষের সংখ্যা যেখানে বেশি থাকে এইসব জায়গায় এরা বংশবৃদ্ধি বলেন বা বসত ভিটা, ওদের বসত ভিটা আসলে করে না। সো এই কারণে যে কোনো গর্ত দেখলে ভাই ওটার ভিতরে হাত পা ঢুকাইতে যায় না, শুধু কামড় খাবেন। এমনিতে ওরা ভাইরাল হয়ে গেছে, মেজাজ খারাপ, তার মধ্যে যদি আপনারা আবার খোঁচাখুচি করেন তাহলে তো কামড় দিবেই। এখন দোষ তো আর ভাইপারের না ভাই, দোষ হচ্ছে আপনার আমার। আমরা যারা অতি উৎসাহী, গর্ত দেখলেই মনে করেন আঙ্গুল ঢুকাই দিই। তো এই ভাইপার নিয়ে আমাদের এত উৎসাহী হওয়ার কিছু নাই। অতি উৎসাহের ফলেই মনে করেন যে এটা যতটুকু না ছড়াইছে তার থেকে বেশি আতঙ্ক দিচ্ছে। এখন এইটা নিয়ে আমাদের সবারই মোটামুটি একটু সতর্ক থাকা উচিত। নান্নু মার্কেট আসছিলাম, যারা মিরপুরের বাসিন্দা তারা নান্নু মার্কেট তো অবশ্যই চিনেন, আর যারা চিনেন না তাদের আরেকদিন দেখাই দিব না। আজকে হাতে বেশি একটা সময় নাই, এই জন্য আর নান্নু মার্কেট দেখাইলাম না। যাক, যেটা বলতেছিলাম যে রাসেল ভাইপার মূলত কোন জায়গায় থাকে। সো এই সমস্ত জায়গায় চলাচল করতে গেলে একটু সাবধান, সতর্কতা অবলম্বন করেন। যারা হচ্ছে কৃষি জমিতে কাজ করেন, কৃষক ভাই যারা আছেন, তারা চেষ্টা করেন অন্তত পক্ষে রাবার বুট, তারপর হচ্ছে জিন্স প্যান্ট, এইসব পরে যদি কাজ করতে পারেন সেটা তো সুবিধা। যদিও আমাদের বাংলাদেশে আসলে এই ট্রেন্ডটা নাই যে কৃষকরা জিন্স প্যান্ট পরে কাজ করবে, আলটিমেটলি লুঙ্গি পরেই কাজ করবে। সো সেই ক্ষেত্রে কৃষক ভাই যারা আছেন অন্তত পক্ষে চেষ্টা করেন কৃষি জমিতে যখন কাজ করবেন সাপ টাপ দেখলে একটু দূরে থাকার। সো রাসেল ভাইপার বলেন আর যেই সাপই বলেন, আপনি যতক্ষণ পর্যন্ত না ওইটাকে আক্রমণ করতে যাবেন, ওইটা আপনাকে যেচে আক্রমণ করতে আসবে না। আর গণমাধ্যমগুলোতে যেভাবে আসলে হাইলাইট করা হচ্ছে যে রাসেল ভাইপার আইসা মানুষকে জোর করে কামড় দিচ্ছে, এটা সেটা ভাই, এখন যদি অতি উৎসাহী বাঙালি সেলফি উঠানোর জন্য বা ভিডিও করার জন্য যদি কাছে যায় মোবাইল হাতে নিয়ে, রাসেল ভাইপার তার বুঝবো না যে ও সেলফি উঠাতে আসছে বা ভিডিও করতে আসছে, ও তো মনে করবে জোরে মারতে আসতেছে। সো ও তো অ্যাটাক করবেই। এখন পর্যন্ত যে কয়টা জেলায় রাসেল ভাইপারের সন্ধান পাওয়া গেছে, অন্তত পক্ষে সেই সমস্ত এলাকার মানুষগুলো একটু বাড়তি সতর্কতা অবলম্বন করেন। বিশেষ করে রাতের বেলা যখন চলাচল করবেন চেষ্টা করবেন সাথে টর্চ লাইট রাখার জন্য। আর বাসা বাড়ি, গ্রামের বসত ভিটা, যে যেখানেই থাকেন না কেন, আপনাদের এলাকার, আপনাদের বাড়িঘরের আশেপাশটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, তাহলে এই ধরনের সাপের উৎপাত আসলে হবে না। আরেকটা বিষয়, গ্রামের দিকে আপনার হচ্ছে ওই বিভিন্ন জায়গায় গাছ কেটে রাখা হয় আপনার জ্বালানির জন্য, লাকড়ি।
আমার মনে হইতাছে আপনি মানুষ না। লাকড়ি ইউজ করে, ওখানে দেখা গেছে একটা স্তূপ করে একটা জায়গায় রাখা হয়। তারপর হচ্ছে আপনার খড় যে সমস্ত জায়গায় রাখা হয়, এই জায়গাগুলোতে যখন কাজ করতে যাবেন বা নাড়াচাড়া করবেন, যদি সাপ দেখতে পান বা সাপের বংশধরের সাথে দেখা হয়ে যায়, তাইলে অবশ্যই অবশ্যই ওটার সাথে খোঁচাখুচি করতে যাবেন না ভাই, দয়া করে। আপনি সাথে সাথে হচ্ছে জাতীয় হেল্পলাইন 333 এই নম্বরে ফোন করেন, ফোন করে জানান। প্রকৃতি ভাই তার আপন নিয়মে চলে, এইখানে আপনার আমার জোর জবরদস্তিতে কিছুই হবে না। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা জেনে না বুঝে অনেক সময় অনেক পশু পাখি হত্যা করতেছি, এখনো করি। তো বিশেষ করে গুই সাপ, ঈগল, তারপর হচ্ছে আপনার মেছো বেড়াল, বন বেড়াল, বিভিন্ন ধরনের বেজি, আবার বেশ কিছু সাপও আছে যে সাপগুলো হচ্ছে রাসেল ভাইপারকে খায় ফেলে। আমরা এই ধরনের পশু পাখিগুলোকে মনে করেন মেরে ফেলার কারণে এই রাসেল ভাইপারের মতো বিষাক্ত সাপের সংখ্যা মনে করেন দিন দিন বাড়তেছে। শুধু শুধু অন্যায়ভাবে নির্বিচারে খেলার ছলে বা দুষ্টুমি করে এগুলোকে মারার দরকার নেই। প্রত্যেকটা প্রাণীরই প্রাণ আছে, আপনারা কেউ মারলে আপনারও তো গায়ে লাগবে ভাই। আর রাসেল ভাইপারকে ভাইরাল না কইরা যদি পারেন, এই দেখেন অবস্থা, সমাজের অসঙ্গতি। আপনার এলাকায় বিষাক্ত যে মানুষগুলো আছে এদেরকে ভাইরাল করেন, এদের ছবি পাবলিশ করেন, এদেরকে দেখান, এদের পরিচয় তুলে ধরেন, এরা কি করে, খারাপটা কি করে, এগুলো তুলে ধরেন। অন্তত পক্ষে এটা দেখার পাশাপাশি আরো কিছু মানুষ মনে করেন শুধরায় যাবে, যারা খারাপ চিন্তা ভাবনা করে বা খারাপ করতেও চায় তারাও দেখবেন দূরে সরে আসবে। এসব রাসেল ভাইপার টেপার এগুলো ভাইরাল করে তো কোনো লাভ নাই। এতটুকুই বলার ছিল, খুব বেশি কিছু আর বলবো না। যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে ধন্যবাদ। আমার কথাগুলো ভালো লাগলে ভাই লাইক কমেন্ট করে দিয়েন, প্রয়োজনে শেয়ার করে দিয়েন। আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিয়েন। আর ফেসবুকে দেখা থাকলে অবশ্যই অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিয়েন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। টিল দেন, আল্লাহ হাফেজ।